চলেন আমরা আরেকজন সুপ্রসিদ্ধ আলেম দ্বীন আনোয়ারুল হক ফাইজি সাহেবের কিছু আলোচনা আমরা শ্রবণ করি, কিছু পয়েন্ট শুনবো, তারপর ইনশাআল্লাহ আজিজ আমরা সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। উমুক বলেছে উমুক বলেছে, এটা আমরা বলতে শুরু করে দিই, তাহলে কাগজ লিখে যদি চিপকানো হয়, জি, তাহলে আমাদের পশ্চিম বাংলার যে কয়েকজন টাকাতে ফেতরাই যাকাতুল ফিতরের টাকা দেওয়া যায় বলছে, আপনার নাম লিখে লিখে তাদেরকে ঢেকে দেওয়া যাবে। তার কারণ শাফি, মালিকি, হাম্বলি তিনটা মাযহাবের ইমাম, তিনটা মাযহাবে যাকাতুল ফিতরের টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়। যে তিনটা মাযহাবে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়। আসলে আমাদের শ্রদ্ধেয় শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব তিনি বললেন যে দেখেন, বিশেষভাবে যিনারা ইমাম, মুহাদ্দিস, মুকাররির, তিনাদের মধ্যে বিশেষভাবে তিনজনের নাম উনি গিনেলেন যে ইনাদের মাযহাবে এটা উল্লেখিত রয়েছে যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা এটা জায়েজ নয়। চলেন আমরা কোরআন হাদিসের রোশনীতে আমরা তার সমাধান জানার চেষ্টা করি। তার কারণ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কোনো কিছু না। আলেম যতই বড় হোক, যদি ওনার কথা কোরআন সুন্নাহর অনুযায়ী হয় তাহলে সেটা আমরা গ্রহণ করব, নচেত সেটা গ্রহণ করব না। চলেন বুঝার চেষ্টা করি। প্রথম পয়েন্ট হচ্ছে ভাইজান যে দেখেন, সাদাকাতুল ফিতরের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি বাব রচনা করেছেন এবং সে বাবের নামই রেখেছেন, উনি এই বাবটার নামই রেখেছেন যে সাদাকাতুল ফিতর আদায় করা খাদ্য দ্রব্য দিয়ে। এর হচ্ছে অনুচ্ছেদ, এটা হচ্ছে আপনার বাব, এটা হচ্ছে আপনার হেডলাইন।